আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি খাবার, মুরগির চামড়া দিয়ে পেঁপে আলু সাথে ডাল দিয়ে রান্না। মুরগির চামড়া তো সবাই অনেক রকমই রান্না করে খেয়েছেন, এরকম কেউ খেয়েছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে রান্না করলে কিন্তু মুরগির চামড়া যে একটা আলাদা তেল থাকে, অতিরিক্ত তেল ভাব, সেটাও কিন্তু চলে যায়। আর খেতে তো অসাধারণ লাগেই, এটা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। রান্নার জন্য আমি প্রথমেই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম করে তারপর একটু গোটা গরম মশলা দিচ্ছি, এখানে দারুচিনি, এলাচি আর দিয়ে দিলাম লবঙ্গ। এগুলো দিয়ে একটু ভেজে নিব, একটু ঘ্রাণ হয়ে আসা পর্যন্ত আমি একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ আর রসুন একসাথে ব্লেন্ড করে 1 কাপের মতো নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদাও ব্লেন্ড করতে পারেন। তো আমি এটা দিয়ে এখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত একটু পেঁয়াজটাকে ভেজে নেব, পেঁয়াজের যেটা কাঁচা গন্ধ থাকে সেটা শেষ হওয়া পর্যন্ত। এরপর একটু দিয়ে দিলাম জিরা বাটা, এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি। হলুদের গুঁড়ো দিলাম 1 চামচের মতো, তারপর মরিচের গুঁড়ো দিচ্ছি আমি 1 চামচের মতো, আর লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। সব মশলা দিয়ে এখন আমি একটু কষিয়ে নেব। তো আমি যে পেঁয়াজ ব্লেন্ডার করেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আমি এখানে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো মতো কষিয়ে নেব। পানিটা যখন এরকম টেনে কষিয়ে আসবে আর তেলটা উপরে ভেসে উঠবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুরগির চামড়া। আর এখানে আমি কিছু পাখ নিয়েছি, কিছু গলার অংশ নিয়েছি, সব কিছু মিলিয়ে নিয়েছি আর কি। এখন এগুলো দিয়ে খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নিব। মুরগির থেকে, এই চামড়া থেকে একটু তেল বের হয়ে আসা পর্যন্ত, তাতে করে এটা যে একটা গন্ধ সেটাও অনেকটা কমে যাবে আর ভালো মতো কষানো হবে। যে যখন এরকম তেল বের হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে। আমি পেঁপেগুলো এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর এখানে একটু পাতাকপি ভাজি করেছিলাম, সেগুলো যে বড় অংশগুলো ছিল সেগুলো একটু দিয়ে দিয়েছি। এখন খুব ভালো মতো এটাকে কষিয়ে নেব। আমি ঢেকে একটু 2-3 বার করে 5 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে করে পেঁপে থেকে একটু পানি বের হয়ে আসে আর পেঁপেটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তো আমি এটাকে ঢেকে একটু কষিয়ে নিচ্ছি 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পরে, দেখেন কত তেল বের হয়েছে চামড়া থেকে। চামড়া রান্না করলে কিন্তু অল্প তেল দিয়ে রান্না করবেন, কারণ এ থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়। তো আমি এখন একটু নেড়েচেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি এখানে 2 রকম ডাল নিয়েছিলাম। একটা তো মসুরির ডাল, আর একটা যে কী ডাল আমি আসলে নাম জানি না, তার জন্য আপনাদের বলতে পারছি না। তো আমি ডালগুলোকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন সেই ডালগুলো এর মধ্যে দিয়ে দিব। ভিজিয়ে রাখার জন্য এরকম ফুলে উঠেছে ডালগুলো। মসুর ডাল তো সবাই চেনেন, এই ডালটা যে কী আমি আসলে নাম জানি না, এই জন্য বলতে পারছি না। তাই 2 রকমের ডাল আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে নিব। এখন আর ঢাকবো না, ডালে কিন্তু পানি টেনে নেয় তাড়াতাড়ি। তো আমি এখন খুলে রেখেই 2 থেকে 5 মিনিটের মতো একটু এরকম কষিয়ে নেব। ভালো মতো কষানো হতে হয়। আমি কিন্তু পাশাপাশি একটু গরম পানি দিয়ে রেখেছি, কারণ এই তরকারিতে একটু গরম পানি দিলে রান্নাটা ভালো হবে। পেঁপে তরকারিতে গরম তরকারি দিলেই ভালো হয়, গরম পানি আর কি। তো এই যে ভালো মতো কষিয়ে নিলাম, প্রায় 5 মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেই গরম পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি দিব, যাতে পেঁপেটাও সেদ্ধ হয়ে যায়, সাথে ডালটাও সেদ্ধ হয়। ডাল তরকারি কিন্তু ঠান্ডা হলে পানি অনেকটা টেনে নেয়, তো সেই বুঝে পরিমাণ মতো পানি দিবেন। এখন ঢেকে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। চলে আসলাম সেদ্ধ হওয়ার পরে। এই যে দেখেন পানিটা অনেকটা টেনে গিয়েছে আর সেদ্ধও কিন্তু হয়ে এসেছে। একটা ভেঙে দেখাই পেঁপে, যে প্রায় 90%-এর বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, দারুচিনি, এলাচি, তারপরে জিরা, ধনিয়া সব কিছু মিলিয়ে আমি একটু তেলে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ধনিয়া পাতাও দিতে পারেন। তো এটা দিয়ে আমি আর বেশি সময় না, 2 থেকে 3 মিনিট একটু রান্না করে চুলাটা বন্ধ করে দিয়েছি। চলে আসলাম, এই যে দেখেন কত সুন্দর হয়েছে গরম গরম মুরগির চামড়া দিয়ে পেঁপে রান্নাটা, সাথে ডাল দিয়ে। এটা কিন্তু খেতে খুবই মজা, ভাত দিয়েও খেতে পারেন, তবে পরোটা দিয়ে খেতে কিন্তু খুব বেশি টেস্ট হয়। আপনারা ওইভাবে বাসায় বানিয়ে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।